যত বড় রাঁধুনি হোক না কেন সবসময় কিন্তু পারফেক্ট রান্না হয় না। আর আজকে গ্রিন চিলি চিকেন রান্না করছি এত মরিচ দিয়ে, রান্না ভালো না হয়ে যাবে কই। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কতটা ভালো হয়েছে। এই যে দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। এখানে হচ্ছে ব্লেন্ড করার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, কতটা মরিচ নিয়েছি, আর আমি চিকেনটা হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর আর হচ্ছে আলুটা একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। কড়াই এবার তেল দেওয়াও হয়ে গেছে। আর একটা কথা শেয়ার করি, এই যে কড়াই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিষার তেল, বাজার থেকে কিনে আনা সরিষার তেল। আমি ভালো করে একটু গরম করছি, সরিষার তেল সাদা হয়ে গেছে। আমি জানতাম না, এখন পর্যন্ত দেখি নাই যে সরিষার তেল অতিরিক্ত জাল দিলে সাদা হয়ে যায়। এখন তেলটা কি ভালো না খারাপ অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো এরপরে দিলাম তেজপাতা, জিরে দিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে। আর আমি কিন্তু একদমই জিরা ব্যবহার করিনি, শুধু গরম মশলাটা ব্যবহার করছি এই আর কি। আর গরম মশলাটা আমি সব কিছু এইবার আজকে আগেই দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা মানে এতটা ভালো হয়েছে কি বলবো আপনাদের, মানে বারবার খেতে মন চাইতেছে, এত মজা হয়েছে। জানি না হয়তো বা অনেক দিন পরে খেলাম সেই জন্য মজা হয়েছে কি না, নাকি সত্যিই মজা হয়েছে তা আমি বলতে পারবো না। তবে এই যে মশলাটা ভালো করে কষাই নিয়েছি, কষাই নিয়ে আজকে মশলায় কোনো জল দেইনি। এর সাথে হচ্ছে আপনার চিকেনটাও ঢেলে দিলাম। চিকেনটা হচ্ছে হালকা ভেজেছিলাম, তো হালকা একটু জল বেরোয়েছিল, তো এই জন্য আর কোনো আমি জল ব্যবহার করিনি। মশলায় অনেক সময় সে মশলায় জল দিয়ে জলটা কষাই, সেটা একদমই করিনি। তো এই যে হচ্ছে আপনার সিদ্ধ আলু দিয়ে দিলাম। সিদ্ধ আলু দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অনেক সময় আছে কাঁচা আলুটা দিলে সিদ্ধ হইতে চায় না, আর যেহেতু আমি অল্প জল দেবো কারণ চিকেনটা অলরেডি আপনার ভাজা হয়ে গেছে, অতএব বেশি জল দিলে একদমই ভালো লাগবে না, জলসা জলসা লাগবে। তো অল্প জলে স্বাদটা একটু অন্যরকম হবে। তারপরে আবার গরম জল দিয়েছি, যে আলু আমি সেদ্ধ করেছিলাম ধুয়ে সেই আলুর জলটাই এখানে দিয়ে দিছি এই আর কি। তো এতটুকু জল দেবো, আর কিছু দেবো না। আমার কিন্তু গরম মশলাও দেওয়া হয়ে গেছে, ব্যাস এবার ঝোলটা কমলে আমার রান্না শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে। আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে, ঝাল হয়েছে এতটা, ঠিক আছে কি বলবো আপনাদের, আসলে কি মিথ্যা কথা বলছি, কারণ আমরা এত ঝাল খাই না। আমি অল্প ঝাল দিছি, কিন্তু আমি আর কি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। গ্রিন চিলি চিকেনটা অনেক সুন্দর হয়েছে, অনেক আপনারা ট্রাই করতে পারেন। অবশ্য শুকনো মরিচের থেকে কাঁচামরিচের রান্নাটা সব থেকে বেশি টেস্টি লাগে, আমি যেটা মনে করি। আজকে খেয়ে দেখলাম। তো এই যে ঝোলের পরিমাণটা এতটুকু রেখেছি, অবশ্য পরবর্তীতে আরও একটু কমে গেছে, কারণ আজকে ঝোল বেশি রাখিনি। অন্যান্য দিন ঝোলটা তো অনেক বেশি রাখি, আজকে বেশি রাখিনি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সাবধানে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।